তারুণের ভাবনায় কিন্তু নানা বয়সের মানুষ রয়েছে, তরুণ রয়েছে, বিভিন্ন বয়সের ভোটার রয়েছে। তাদের সবার ভাবনায় কিন্তু একেবারে তারুণ্য নির্ভর। তারা একটা আধুনিক দেশ চায়, নিরাপদ দেশ চায়। আমরা শুনছিলাম সেসব কথা। আবারও আমরা একটু ভোটের আড্ডায় যেতে চাই। ভোটের আড্ডায় নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী জাকারিয়া খান। এবং জাকারিয়া খান, আপনার কাছে জানতে চাই যে আপনার আশেপাশে নিশ্চয়ই অনেকেই আছে, তারা নির্বাচন নিয়ে আসলে কি ভাবছে, বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে কি বলছে, কারা জিতবে কারা জিতবে না, কে এগিয়ে থাকবে কে এগিয়ে থাকবে না, নিশ্চয়ই এই সমীকরণগুলো মেলাচ্ছে, জানাবেন আমাদের। জি রেদওয়ান, আসলে ঠিকই বলছিলেন। আমরা নির্বাচনী মাঠে আসলে সবার কথাই শুনছিলাম এবং সবাই বলছিলেন যে এটি আসলে একটি সৎ এবং যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা। তো আমি সরাসরি একটু শোনার চেষ্টা করব এই ঢাকা 17 আসনে যারা রয়েছেন তাদের কথা। একটু আপনি যদি বলতেন এবারে নির্বাচনে আসলে আপনারা কেমন প্রার্থী চান? অবশ্যই আমরা সৎ, যোগ্য এবং হচ্ছে অ্যান্টি করাপশন, যেটা হচ্ছে আমরা অতীতে দেখেছি হচ্ছে প্রত্যেকে যে আশ্বাস দিয়েছে আশ্বাস অনুযায়ী কাজ করে নাই, এবং হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী দেখা যাচ্ছে যে করাপশনে সবাই জড়িত। তো আমি মনে করি আমার ব্যক্তিগত দিক থেকে আমি এবার অ্যান্টি করাপশন এগেনিস্টে আমি ওইখানে ভোট দিব যেখানে হচ্ছে দুর্নীতিমুক্ত, যাকে আমি আস্থা পাবো তাকে আমি ভোট দিব। তো সেই অনুযায়ী আমি মনে করি প্রত্যেকটা নাগরিক এবার সচেতনভাবেই তাদের ফলাফল তারা জানাবে। আর সেখানে হচ্ছে 24-এর যে হ্যাঁ এবং না ভোটের যে বিষয়টা, আমি অবশ্যই হাতে জয়যুক্ত, কারণ আমি চাচ্ছি একটা পরিবর্তন আসুক, একটা পরিবর্তন ঘটুক, যেটা 24-এর রেভলিউশনে যেটা হয়েছে সেটা এগেনিস্টে আমরা সুন্দর একটা সুষ্ঠু সমাজ পরিবেশ ব্যবস্থা যেন হয়, সেটাই আমি চাচ্ছি। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমি যদি আপনার কাছে একটু জানতে চাই, আপনারা আসলে কেমন জনপ্রতিনিধি চান? আমরা ভালো একটা প্রার্থী চাই। আমাকে চাওয়া পাওয়া কোনো কিচ্ছু নাই, সরকার ভালো মতো চলুক, সব শান্তিতে থাকুক, সবাই সুখে থাকি, এটাই চাই। চাওয়া পাওয়া কোনো কিছু নাই। আল্লাহর হস্তে তারে শেষ যোগ্যতা হিসাবে ভালো হোক, ভালো একটা যোগ্যতাই চাই। বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমি যদি একটু আপনার কাছে জানতে চাই, আপনি তো এই প্রজন্মের ভোটার, তো আপনি 24-এর গণঅভ্যুত্থান দেখেছেন, তার পরবর্তী যে রাজনৈতিক প্রেক্ষাপট সেগুলো দেখেছেন, তো আপনি সেই জায়গা থেকে কেমন প্রার্থী বেছে নেবেন এবারের নির্বাচনে? জি ধন্যবাদ। আমরা এমন কাউকে জনপ্রতিনিধি হিসেবে চাই যারা সাধারণ জনগণ থেকে শুরু করে পূর্বের প্রজন্ম বা আমাদের যারা রিসেন্ট প্রজন্ম যারা আসতেছে তাদের কথা সংসদে দাঁড়িয়ে বলুক, তাদের মনের আকাঙ্ক্ষাটা প্রথমত তাদেরকে বুঝে তারা যাতে সেটা ইমপ্লিমেন্ট করতে পারে। কারণ অতীতে আমরা দেখেছি যে এর আগেও যারা জনপ্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছিল তারা আমাদের কিছু ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই আমাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, যার ফলশ্রুতিতে সাধারণ মানুষের মধ্যে হতাশা কাজ করেছে। তাই তারা পরিবর্তনের যে নতুন জোয়ার সেটা আসলে আমরা চাই। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমি যদি আপনার কাছে একটু যাই, আপনি তো অনেক নির্বাচন দেখেছেন, তো আপনি এবারের নির্বাচনে আসলে কি ধরনের প্রার্থী বেছে নিতে চান? আমরা অনেক দিন ভোট দিতে পারি না, তো এই বছরে যদি ঠিকমতো ভোট আমরা দিতে পারি, তো যে আসবে যদি ভালোভাবে বা দেশের উন্নতি করে বা দেশের দুর্যোগ তো না হয়, এটাই আমরা চাই। আপনি যদি আপনার কাছে একটু জানতে চাই ছোট করে, আপনি কেমন? আচ্ছা, আমরা হচ্ছে জনগণ যারা সবাই হচ্ছে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন চাই। আমরা এমন একটা প্রার্থী বেছে নিব যারা হচ্ছে আমাদের 5টা মৌলিক চাহিদা পূরণ করতে পারবে। স্পেশালি যদি আমি বলি যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই জিনিসগুলাই হচ্ছে মানুষ চায়। আসলে দেখেন আমাদের যে খাদ্যের এগ্রিকালচারের অবস্থা খুবই, বুঝতে পারছি আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সব কথা শুনতে পারছি না। তো আপনি শুনছিলেন রেদওয়ান, আসলে মানুষের চাওয়া পাওয়াটা আসলে কি? তো আমার কথা শুনতে ভালো লাগছিল। জাকারিয়া খান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।